ও মা, তোমার এই তালবাহানা, এই উজর তো আল্লাহর সামনে বলা যাবে না। তুমি আসিয়ার মতো রোল মডেল সামনে মেনে নাও। উলামায়ে কেরামের পরিবারের দিকে তাকাও, উলামায়ে কেরামের মা বোনদের কাছে যাও, তাদের কাছে গিয়া বলো, সন্তান প্রসব হওয়ার আগে, সন্তান প্রসব হওয়ার পর যেদিন থেকে পবিত্র হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ আগেও ছুটে নাই, এক ওয়াক্ত নামাজ পরেও ছুটে নাই। তুমি কেন পড়তে পারো না? শয়তান তোমাকে তালবাহানা দিয়ে ওজরাপিত্তি পেশ করে, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে দিয়ে দূরে রাখতে চায়, আখিরাত নষ্ট করতে চায়। নামাজ পড়তেই হবে। কেন নামাজ পড়তে হবে? পয়গম্বর বলেন, যে বান্দা নামাজ পড়বে তার যেই পুরস্কার দেওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। ফাইন সালাহাত, যদি নামাজটা তার সুন্দর পাওয়া যায়, ওই বান্দার ওই বান্দির আমল নামায় যদি নামাজটা সুন্দর পাওয়া যায়, তার নামাজটা সঠিকভাবে আদায় করেছে, পাক পবিত্রতা সুন্দর রয়েছে, খুশু খুজুর সাথে ইখলাসের সাথে মালিকের রাজি খুশির জন্য নামাজ পড়েছে, আল্লাহর রাসূল বলেন, ফাকাদ আফলাহা ওয়ানজাহা, ওই বান্দি তখন সফল হয়ে যাবে, ওই বান্দি কামিয়াব হয়ে যাবে এবং নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াকাদ খাবা ওয়া খাসিরা, পয়গম্বর বলেন, যদি নামাজটা ত্রুটিপূর্ণ হয়, নামাজটা যদি সুন্দর না হয়, নামাজটা যদি মালিকের জন্য না হয়, নামাজটা যদি বান্দার আমলনামায় সুন্দর না পাওয়া যায়, তাহলে তার সমস্ত আমলগুলাই বাধাগ্রস্ত হবে, ত্রুটিগ্রস্ত হবে এবং ওই বান্দা ওই বান্দি আটকে যাবে, ধরা খেয়ে যাবে, ওই বান্দি নাকাম হবে, অসফল হবে, ওই বান্দার ওই বান্দির আর কোনো উপায় থাকবে না। বলতেছিলাম, নামাজটা সুন্দর করে বললে কি লাভ? লাভের কোনো শেষ নাই। আমি যেই হাদিস তেলাওয়াত করেছি, এক নাম্বার পুরস্কার যেই বান্দি নামাজটা সুন্দর করে পড়বে, বলতেছিলাম মা, আপনাকে নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, কোনো অজুহাতেই ছাড়া যাবে না। নামাজ তো ওই অবস্থায়ও ছাড়া যায় না, যুদ্ধ চলে, নামাজ তো ওই অবস্থায়ও ছাড়া যায় না, সমুদ্রের মধ্যে বান্দা ডুবে হাবুডুবু খায়, ওই সময় আজান হয়ে গেছে, নামাজ ছাড়ার সুযোগ নাই। মা সন্তান প্রসব করবে, সন্তানের অঙ্গ বের হয়ে গেছে, রক্ত পানি নাপাক কিছুই বের হয় নাই, ওই সময়ও যদি আজান হয়ে যায়, মা ওই ওয়াক্তের নামাজটা পড়ে নিতে হবে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কারণ বান্দার আমলের মধ্যে সবচাইতে দামি আমলের নাম নামাজ। নামাজ যদি সুন্দর হয়, অন্য আমলগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে সুন্দর করে দিবেন। এজন্য মা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, ও মা, নামাজটা সুন্দর পড়তে হবে, নামাজটা শিখতে হবে। আমরা আজীবন নামাজ পড়ি, নামাজের ওয়াজিব ফরজ জানি না, তাশাহুদ জানি না, দুরূদ শরীফ জানি না, দোয়ায়ে মাসুরা জানি না, দোয়ায়ে কুনুত জানি না। আপনার ছেলে মেয়ে সন্তানগুলা এই কেন্দ্রপাড়া দারুল উলুম মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় ভর্তি করায়া দেন। আপনিও তাদের সাথে সম্পর্ক রাখেন, মাঝে মধ্যে আসেন, তাদের কাছে বসেন, বলেন, আপনাকে বলেন শিখাইতে, আপনি তাকে শোনান, বলো আমার তাশাহুদটা শোনা হয় কিনা। আপনি মাঝে মধ্যে তাদের সাথে সম্পর্ক রাখেন, সম্পর্ক রাখলে আপনার অনেক লাভ হবে। মনে মনে যদি শিখার নিয়তটা শুধু একবার করে ফেলেন, আমিও ছাত্র হয়ে গেলাম, যদিও আমার বয়স নাই এখানে ভর্তি হয়ে পড়াশোনা করার, মনে মনে নিয়ত করলে, মাঝে মধ্যে আসলে, আল্লাহ তাআলা এমন ফজিলত দিবেন, ইন্তেকাল হবে ঈমানের সাথে। শুধু তাই নয়, আপনার ছাত্র অবস্থায় ইন্তেকাল শাহাদাতের মর্যাদা লাভ করায়া দিবে।
যাই হোক, বলতেছিলাম পয়গম্বর বলেন আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসাল, তাকে 5টা পুরস্কারে বান্দাকে পুরস্কৃত করা হবে। ওই মা বোনদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে যারা নামাজ সুন্দর করে পড়বে। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার অভাব অনটন দূর করে দেওয়া হবে। আজকে আমরা নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা টানে, বাবার কাছে গিয়া বলে ও বাবা আমার তো বড় অভাব। বাবা মনে মনে ভাবে আমার তো কোনো অভাব নাই। হাজার হাজার তোদের মতো পাগল মুরিদ আমার কাছে ছাগল পাঠায়, গরু পাঠায়, হাদিয়া পাঠায়, নজরানা পাঠায়। আমার বিঘার পর বিঘা জমি, শত শত একর জমির মালিক আমি। ওরে পাগলের ছাগল, কেন আমার কাছে আসলি? আমি তো নিজেই নামাজ পড়ি না, প্রত্যেক দিন সকালবেলা দাড়ি সেভ করি, কিন্তু পাগল সরল মনা মুসলমান সাধারণ মুরিদরা তো মানে না, মনে করে বাবার ভিতরে মাল আছে। বাবার ভিতরে কোনো মাল নাই, বাবার ভিতরে শুধু একটাই দান্দা, টাকা কামানো, দুনিয়া কামাই। বাবার ভিতরে মাল নাই। আপনি সারা জীবন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, সাধারণ মানুষ, বাবা দেখবেন তার সন্তানগুলাকে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে বিদেশে পড়াশোনা করাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দেশে আনে। বাবা জানে আমার ছেলেগুলাকে এমন কামলা বানানো যাবে না, রিকশাওয়ালা বানানো যাবে না, ভ্যানওয়ালা বানানো যাবে না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর এদের ভবিষ্যৎ সুন্দর করতে হবে। আর আমাদের বাপ দাদার আমল থেকে তো বাবার ব্যবসা আছে, সেই ব্যবসা তো পুঁজি ছাড়া ব্যবসা। আপনি দুকা খেয়ে আপনার দুনিয়াও শেষ করলেন, সম্পদও শেষ করলেন, আখিরাতও শেষ করলেন। বাবার কিছুই শেষ হয় না, শুধু একটা শেষ হয়েছে, আখিরাত। বাবা কিন্তু দুনিয়া 2 হাতে কামাই করে নিয়েছে। এজন্য কোনো বাবার কাছে যাওয়া যাবে না। ল্যাংটা বাবা, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কোথাও যাওয়া যাবে না। মালিকের কাছে সিজদায় পড়ে বলতে হবে ও মালিক আমার, আপনাকে ছাড়া দেওয়ার ক্ষমতা কারো নাই, আপনাকে ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই, আপনি ছাড়া সুস্থতা দেওয়ার মালিক কেউ নাই, আপনি ছাড়া রিজিক বাড়ায় দেওয়ার মালিক কেউ নাই, আপনি ছাড়া অভাব দূর করার কেউ নাই, আপনি ছাড়া আমাকে সুখে রাখার কেউ নাই। দুঃখ সুখ সব আপনার কাছ থেকে নিয়ামত। বিপদে আপদে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। ও মা, আপনাদেরকে বলে যায়, আজকে অলসতার কারণে 15-20 বছর আগেও এলাকার মানুষ আপনারা সবাই সাক্ষী, মহিলারা ঠিক মতো নামাজ পড়তে পারতো না, কোরআন ভালো করে পড়তে পারতো না, কিন্তু ফজরের পর প্রত্যেক ঘর থেকে গুনগুন গুনগুন করে মহিলাদের একটা আলাদা সুর আছে কোরআন তেলাওয়াত করার, সেই বাটিয়ালি সুরে তারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। আজকে এটা টোটাল বন্ধ হয়ে গেছে। সকালে মক্তবে যায় না, কিন্ডারগার্টেনে যায়। মা 12টা-1টা পর্যন্ত আধুনিকতার ছোঁয়ায় মোবাইল আর টিভি সিনেমায় আমাদেরকে শেষ করে দিছে। 11টা-12টায় ঘুমায়, সকাল বেলায় তো ঘুম ভাঙ্গে না, 8টা-10টায় উঠে খাবার খাইতে খাইতে দুপুরের সময় হয়ে যায়। আজকে আমাদের প্রত্যেকটা ঘরে টিভি, সবার হাতে হাতে মোবাইল। মহিলা মাদ্রাসার মেয়েরাও মোবাইল চালায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়া বলে ও ভাই ফেসবুক বন্ধুরা, তোমরা কি মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করবা? আমার মতো পর্দাওয়ালা মেয়ে বিয়ে করবা? আমার মতো বুরকাওয়ালা মেয়ে কি বিয়ে করবা নাকি? এরকম স্ট্যাটাস মেয়েরা মহিলা মাদ্রাসার মেয়েরা দেয়। এজন্য আমি মা বোনদেরকে, মহিলা মাদ্রাসার মেয়েদেরকে বলবো, আপনারা আখিরাত, আপনার দুনিয়া, আপনি তো এলাকার সমাজের সমস্ত মহিলাদের জন্য রোল মডেল হবেন। আপনার চলাফেরা, কথাবার্তা, আমল হবে এলাকার মহিলাদের জন্য মডেল। মানুষ বলবে অমুকের মেয়েটাকে মাদ্রাসায় পড়াইছে, তার কথা কত সুন্দর, তার আমলটা কত ভালো, সালাম কালাম আদব আখলাক কত ভালো, নামাজে দাঁড়ানোটা কত সুন্দর, নামাজটা কত সুন্দর করে পড়ে,
কোরআন তেলাওয়াতটা কত সুন্দর, এগুলা দেখে দেখে উৎসাহিত হবে। আমার মেয়েটাকেও মাদ্রাসায় দেওয়া দরকার, আমার বাতিজাটাকেও মহিলাই মাদ্রাসায় দেওয়া দরকার, আমার বাতিজি আমার ভাগিনী সবাইকে মহিলা মাদ্রাসায় পড়ানো দরকার। আপনার কাছ থেকে উৎসাহ পাবে আপনি যদি এমন হন। মানুষ যদি বলে মহিলা মাদ্রাসায় পড়ায়া কি লাভ, অমুকের মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে ঠিক মতো নামাজ পড়ে না, তার চাইতে আমার মেয়ে স্কুলে পড়ে তার চাইতে ভালো, তাহলে তো আপনার শুধু নিজের ক্ষতি হইল না, বরং প্রতিষ্ঠানের দিনের বড় ক্ষতি হয়ে গেল। যাই হোক, লম্বা কথা বলার সুযোগ নাই। ও মা, ও বোন, আপনাদেরকে বলে যাই, নামাজটা ছাড়া যাবে না, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়লে 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে সুখে রাখবেন, সচ্ছলতা দান করবেন, দুনিয়ার অভাব দূর করে দিবেন। কে জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার অভাব অনটন দূর করে দেওয়া হবে। 2 নাম্বার, তার উপর থেকে কবরের আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবর থেকে, ওই বান্দার কবর থেকে, ওই বান্দির কবর থেকে, কবরের যত ধরনের আযাব আছে, কবরের মধ্যে যত মুসিবত আছে, ফেরেশতারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে, যার মাধ্যমে আখিরাতের সফর আপনার শুরু হয়ে যাবে, যখন বলবে আপনার রব কে, আপনি কি বলবেন? আল্লাহ তাআলার ফয়জলে যদি আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহ না হয় তাহলে বলা যাবে না। বলবে তোমার ধর্ম কি, তোমার এই নবীকে দেখায়া বলবে, অথবা বলবে তোমার নবীর নাম কি। এখান থেকে আপনার আখিরাতের সফর শুরু হয়ে যাবে। উত্তরগুলা যদি না পাওয়া যায়, বান্দার কবরে কত আযাব, বান্দার কবরে এত আযাব দেওয়া হবে, এত আযাব, জাহান্নামের আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বলবে। মা, আপনি একটু ঘুমাইয়া ফজরের নামাজটা কাজা করে দিলেন, একবার একটা হাতের আঙ্গুল একটু আগুনের মধ্যে লাগাইয়া টেস্ট করে নেন, জাহান্নামের আগুনে আমি কিভাবে জ্বলবো। আমার আঙ্গুলটা 1 মিনিটের জন্য আগুনে একটু দিয়া দেখি, পরীক্ষা করে দেখি সহ্য করতে পারবো কিনা। দুনিয়ার আগুন আর আখিরাতের আগুন যদিও এক নয়। যাই হোক, বলতেছিলাম, পয়গম্বর বলেন যে বান্দি নামাজটা সুন্দর করে পড়বে, ওই বান্দির 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, ওই বান্দার 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, তার দুনিয়ার জীবন সচ্ছল করে দেওয়া হবে, সুন্দর করে দেওয়া হবে। 2 নাম্বার, ওই বান্দার কবরের আযাব উঠায়া নেওয়া হবে। 3 নাম্বার, ওই বান্দিকে পুরস্কার দেওয়া হবে, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারক। 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। 3 নাম্বার পুরস্কার ওই বান্দাকে দান করা হবে, আমল নামা ডান হাতে দেওয়া হবে। 4 নাম্বার, ওই বান্দিকে পুরস্কার দেওয়া হবে, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারক, পুলসিরাতের পুল ওই বান্দার চোখের পলকে পার করে দেওয়া হবে। 5 নাম্বার, আখেরি শেষ চূড়ান্ত এমন একটা পুরস্কার যে বান্দা বান্দিকে দেওয়া হবে, যা আমাদের সারা জীবনের চাওয়া, দুনিয়া আখিরাতে শেষ চাওয়া। ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। পয়গম্বর বলেন 5 নাম্বার পুরস্কার দেওয়া হবে তাকে জান্নাতে, এমন ভাবে হিসাব ছাড়া, এমন ভাবে সম্মানের সাথে, এমন